আপনি কি এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখেছেন? আবার এইরকম কবর থেকে চুল বের হয়ে আসা, গভীর রাতে খাবারের দোকানের সামনে ভয়ঙ্কর কাউকে দাঁড়িয়ে থাকতে যদি না দেখে থাকেন তাহলে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো চলুন শুরু করা যাক। এটি হচ্ছে জাপানের এক স্কুলের সিসিটিভি ফুটেজ, যেখানে দেখতে পাওয়া যায় এক মেয়ে হঠাৎ অলৌকিকভাবে উপরে উঠে যেতে শুরু করে, যেন কোনো অদৃশ্য শক্তি উপরের দিকে তাকে টানছে। ক্লাসে থাকা শিক্ষক ও ছাত্ররা তাকে ধরার চেষ্টা করছিল, কিন্তু সবাই মিলেও মেয়েটিকে নিচে নামাতে পারছিল না। কয়েক মিনিট সবাই মিলে চেষ্টা করার পর হঠাৎ করেই সেই অদৃশ্য শক্তিটি মনে হলো মেয়েটিকে ছেড়ে দেয়। পুরো ক্লাসের সবাই অবাক হয়ে যায়। তাকে এমন একটা শক্তি টানছিল যেই শক্তির কাছে পুরো ক্লাসের মানুষ একদমই তুচ্ছ মনে হচ্ছিল। একজন মানুষ তার বাড়িতে অদ্ভুত শব্দ শুনতে পায়। প্রথমে মনে হলো হয়তো কোনো পশু ঢুকেছে, কিন্তু খুঁজতে গিয়ে দেখলো বাথরুমে এক অদ্ভুত ভঙ্গির মানুষ দাঁড়িয়ে আছে। চোখ অন্ধকারে জ্বলছে, শরীর অস্বাভাবিকভাবে লম্বা ও পাতলা, কান বা মুখ কিছুই নেই। সে বুঝতে পারলো এটা মানুষ নয়। ভয়ে কাঁপতে কাঁপতে পুলিশকে খবর দেয়। তার ক্যামেরায় যা ধরা পড়লো তার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত কেউই দিতে পারেনি। এই ভিডিওতে দেখা যায় ফ্রান্সের এক তরুণী ডুবোয়া সেদিন রাত্রে এক পার্টি থেকে হঠাৎ করেই তাড়াহুড়ো করে বেরিয়ে আসে। গভীর রাত হওয়ার কারণে সে গাড়ি পাচ্ছিল না। বাড়ি ফিরতে তার প্রায় 1 ঘন্টা হাঁটতে হতো। তাই একা একা হাঁটতে হাঁটতেই সে ফোনে নিজের ভিডিও রেকর্ড করতে শুরু করে। শুরুতেই সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু কয়েক মিনিট পর তার কথাবার্তা অদ্ভুত পরিবর্তন আসে। Ну что, маньяки, вы готовы поиграть со мной? И мы жажда мести! কণ্ঠস্বর পাল্টে যায়, যেন ভেতর থেকে শয়তান কথা বলছে। তার মুখও হয়ে উঠল অদ্ভুত আর ভয়ঙ্কর। এই মেয়েটির মতন পরিস্থিতিতে পড়তে না চাইলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন ভাই। И мы жажда мести! এই ভাড়াটিয়ার দরজার ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা। ভিডিওতে দেখা যায় তার প্রতিবেশী বাইরে দাঁড়িয়ে আছে। হঠাৎ করেই তার শরীর ধীরে ধীরে জমি থেকে উপরে উঠতে শুরু করে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে উপরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। কয়েকজন বন্ধু একটি কবরস্থান এক্সপ্লোর করতে যায়। তারা লাইট দিয়ে কবরগুলো পরীক্ষা করছিল। হঠাৎ তারা দেখতে পায় কবরের মধ্য থেকে লম্বা কালো চুল বের হয়ে আসছে। চুলগুলো যেন একদম কবরের উপরেই নাচানাচি করছে। তারা কাছে যেতেই চুলগুলো আবার কবরের ভিতরে ঢুকে যায়। ঠিক পাশের খালি কবরটা দেখে তারা বুঝলো এটি কোনো সাধারণ ঘটনা নয়, কিছু একটা কবর থেকে বের হওয়ার চেষ্টা করছিল। মালয়েশিয়ার এক ব্যক্তি রাতে খাবারের দোকানে একা একা বসে কাজ করছিল। বেশি অর্ডারের আশায় গভীর রাত পর্যন্ত দোকান খোলা রেখেছে। হঠাৎই তার সামনে প্রকট হলো এক অদ্ভুত নারী। নারীর মুখ একেবারেই ভয়ঙ্কর, চোখগুলো সাদা আর অস্বাভাবিকভাবে উপরের দিকে ঘোরানো। মুখের জায়গায় ছিল দীর্ঘ কাটা দাগ, যেন কেউ তার মুখকে দুভাগ করার চেষ্টা করেছিল। রাতে ঘুমাতে যাওয়ার সময় তার অনেক মাথা ব্যথা শুরু করে, তাই ঠিক করলো একটু হাঁটাহাঁটি করে মাথাটা ঠান্ডা করবে। গভীর রাতে সে বাইরে বের হয়ে নিজের ভিডিও বানাচ্ছিল। হঠাৎই এক মহিলা তার দিকে হাসতে হাসতে এগিয়ে এলো। প্রথমে হালকা হাসি, কিন্তু কাছাকাছি আসতেই সেই হাসি বদলে গেল শয়তানের রূপে। চোখগুলো পুরো কালো আর ভয়ঙ্কর। ভাই, তুমি হলে কি করতে? চোখে চোখ রাখবে নাকি পালিয়ে যাবে? আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, না হলে আজ রাতে সেই ভৌতিক চোখগুলো তোমার ঘরে হাজির হতে পারে। এই ব্যক্তি তার বাড়িতে নিয়মিত অদ্ভুত সব ঘটনা অনুভব করছিল, তাই রাতে ঘুমানোর আগে প্রতিদিন প্রার্থনা করত। এক রাতে সে প্রার্থনা করছিল, তখনই তার বুক সেলফ থেকে বইগুলো হঠাৎই পড়ে যাওয়া শুরু করে। দেখতে দেখতেই তার ঘর উলটপালট হয়ে যায় আর দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। সে বুঝল তার ঘরে এক শক্তিশালী দানব আছে, যা সব কিছু নিয়ন্ত্রণ করতে পারছে। এই ডাক্তার রাতের ডিউটি শেষ করে বের হচ্ছিল হাসপাতাল থেকে। সেই ওয়ার্ডেরই কিছুক্ষণ আগে 2 জন মহিলা মারা গিয়েছিল। ডাক্তার করিডোরে পা রাখতেই তার চোখ আটকে যায় সামনে থাকা 2 অদ্ভুত ছায়ার দিকে তাকিয়ে। একটা ছায়ার আবার মাথা নেই। রাস্তার মাঝখানেই তারা দাঁড়িয়ে আছে, যেন বের হওয়ার পথ আটকে রেখেছে।
ডাক্তার ভয়ে কাঁপতে থাকে, দেওয়ালের আড়াল থেকেই লুকিয়ে পড়ে আর কাঁপা কাঁপা হাতে ভিডিও করতে থাকে। তার মনে হচ্ছিল এরা হয়তো সেই মৃত দুই মহিলার আত্মা। ফ্রান্সের এই তরুণ রাতের বেলা পরিত্যক্ত জায়গা এক্সপ্লোর করতে যায়। সে আর তার বন্ধু একটি পুরনো স্কুলে ঢুকে, যেটাকে মানুষ হন্টেড স্কুল হিসাবে জানে। অন্ধকার দালানের ভিতরে ঢুকে এগোতে এগোতে তারা খেলার মাঠে পৌঁছায়। হঠাৎ তারা দেখতে পায় একটি ছায়া তাদের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। স্থানীয়রা বলেন স্কুলে আগে যে প্রিন্সিপাল ছিলেন উনি জিন সাধনা করতেন। হঠাৎ করেই প্রিন্সিপাল অস্বাভাবিকভাবে মারা যায়, আর তার মারা যাওয়ার পরেই জিনের আক্রমণ অনেক বেশি বেড়ে যায়। তার পরবর্তীতে তারা বাধ্য হয়ে স্কুলটা বন্ধ করে দেয়। সালের জুলাই মাসে কয়েকজন বন্ধু রাতে পার্কিং লটে হাঁটছিল। হঠাৎ তারা দেখতে পায় এক মহিলা খালি পায়ে, হাতে একটা পুরনো টেডি বিয়ার। তার হাঁটার ভঙ্গি ছিল অদ্ভুত, মনে হচ্ছিল ঠিকমতো দাঁড়াতেই পারছে না। মাঝে মাঝে পুতুলটাকে পাগলের মতো দুলাচ্ছিল। কিছুক্ষণ পর তার আচরণ আরও ভৌতিক হয়ে যায়। হঠাৎ শরীর কাঁপাতে শুরু করে, যেন অদৃশ্য কিছু তার ভেতরে ঢুকে গেছে। এটি স্পেনের এক অফিসের সিসিটিভি ফুটেজ, যেখানে দেখা যায় এক ব্যক্তি রাতভর ওভারটাইম করছিল। যখনই আস্তে আস্তে রাত গভীর হওয়া শুরু করে, তখনই তার আচরণ পাল্টাতে শুরু করে। সেই জন্য নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। শরীর অস্বাভাবিকভাবে কাঁপাতে শুরু করে, চোখগুলো যেন হালকা জ্বলছে। তারপর হঠাৎ সে ক্যামেরার দিকে ফিরে তাকায়, মুখে এক ভৌতিক হাসি। কিন্তু রহস্যময় বিষয়, তারপর থেকেই পরের দিন সকাল পর্যন্ত সিসিটিভি থেকে ফুটেজ গায়েব হয়ে যায়। গভীর রাতে দুই বান্ধবী পার্টি থেকে ফিরছিল। আশেপাশে গাড়ি না থাকায় তারা হাঁটতে হাঁটতেই বাড়ি ফিরে মজা করতে করতে ভিডিও বানাচ্ছিল তারা। হঠাৎ এক মেয়ে থমকে দাঁড়ায়, খেয়াল করলো দূরের রাস্তায় মাঝখানে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত ছায়া। মাথা নেই, শরীর অদ্ভুতভাবে অস্পষ্ট। হঠাৎ ছায়াটি তাদের দিকে দৌড়াতে শুরু করলো। ভয়ে তারা চিৎকার করে দৌড়াতে থাকে। আপনি যদি এই ধরনের আরও ভিডিও দেখতে চান তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।